হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার যা আপডেট আমি পেয়েছি, কালকে আমার ভিডিও করা হয়নি, কালকের আপডেট এবং আজকে এখনও পর্যন্ত যে আপডেট পেয়েছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই শাহরুখ খানের কিং সিনেমাটা নিয়ে আপডেট, যেটা তার মেয়ে সুহানা খানের সঙ্গে তিনি করতে চলেছেন এবং এর ডাইরেক্টর হচ্ছে সুজয় ঘোষ। তো শোনা যাচ্ছে এই বছরের শেষে নভেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে এই সিনেমাটা মুক্তি পেতে পারে। তো 2024 ও শাহরুখ খানের কোনো সিনেমা নেই, 2025 সালেও শাহরুখ খানের কোনো সিনেমা নেই। তো শাহরুখের ভক্তদের জন্য এটা খুব খারাপ খবর। তো এবার দেখা যাক এই সিনেমা নিয়ে কী আপডেট আছে। আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে এই সিনেমাটায় অভিষেক বচ্চন তো ভিলেন হতে চলেছে, মেন ভিলেন। তাছাড়া মাল্টিপল ভিলেন এই সিনেমায় দেখা যেতে পারে, সেই খবরটা এসছে আমাদের কাছে। কাইতি সর্দার 2 সিনেমাতে যোগ দিলেন বিখ্যাত অভিনেতা এস.জে. সূর্যা এবং তাকে এখানে মূল ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। বিখ্যাত মালায়ালাম ফিল্ম মঞ্জুমাল বয়েজের যে ডাইরেক্টর চিদাম্বরম, সে তার হিন্দি ফিল্ম কেরিয়ার ডেবিউ করতে চলেছেন এবং সে ফ্যান্টম স্টুডিওর সঙ্গে একটা ফিল্ম করতে চলেছেন, এটার আপডেট শোনা যাচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ তিনি এত বড় একটা ডিরেক্টর এবং তার যে সিনেমাটা লাস্ট মালায়ালাম সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছে। তো দেখা যাক হিন্দিতে কি সিনেমা করেন। তো সেটার কোনো আপডেট পেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। বিদুথালাই পার্ট 1 যে সিনেমাটা হয়েছিল সেটা মারাত্মক হয়েছিল। তো সেই সিনেমাটারই টিম আজকে তার নতুন সিনেমা বিদুথালাই পার্ট 2 এর পোস্টার রিলিজ করেছে, যেখানে বিজয় সেতুপতিকে দেখা যাচ্ছে, যা রিসেন্টলি মহারাজা সিনেমাটা মারাত্মক হয়েছে এবং সবাই সেটা নিয়ে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় সেইটার ক্লিপ ঘোরাঘুরি করছে। তো এটার পার্ট 2 কেমন হয় সেটা দেখার বিষয়। এবং বিদুতলায় পার্ট 2 যে পোস্টার দুটো রিলিজ করেছে, যেখানে একটা জায়গায় একটা ক্ষেতের মধ্যে বিজয় সেতুপতি একটা অস্ত্র নিয়ে একটা হিংস্র চেহারায় রয়েছে। তো 1টা তো মারাত্মক হয়েছিল, দেখা যাক 2টা কেমন হয়। আরও ডিটেলস কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বহু প্রতীক্ষিত একটা সিনেমা শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 এর নতুন একটা পোস্টার গতকাল রিলিজ করেছে। তো এই সিনেমাটার ট্রেলার আগামীকাল রিলিজ করছে। ট্রেলারটা তো অবশ্যই দেখবো, আমি তো ভীষণ এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য, কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই সিনেমাটা 15ই আগস্ট সিনেমা হলে রিলিজ করতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সাগর পিকচার্স এন্টারটেনমেন্টকে নিয়ে। তারা একটা দারুণ টিভি শো বানিয়েছিলেন রামায়ণা, যেটা এখনও সুপার ডুপার হিট। তো তারাই এবার ফিল্ম এবং ওয়েব সিরিজ করতে চলেছেন লর্ড কৃষ্ণা এবং শ্রীমদ ভগবত গীতাকে নিয়ে। তো এটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। তো এই প্রজেক্টটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এর পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রণবীর কাপুরের উলাদ সিনেমাটা রিলিজ করছে 2রা আগস্ট। এটা ট্রেলার নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, না দেখলে আপনারা অবশ্যই চেক আউট করুন। তো তিনি বলিউড সিনেমার পাশাপাশি অনেকগুলো তেলেগু সিনেমাতেও সাইন করেছেন। শ্রীকান্ত ওডেলা এবং নানি মিলে যে সিনেমাটা করছেন, যিনি দাশেরা বানিয়েছেন, ফিল্মে শোনা যাচ্ছে জাহ্নবী কাপুর অভিনয় করতে চলেছেন। এবার কালকে 2898 এডির ওটিটি রিলিজ নিয়ে একটা খবর আছে। 2898 এডির ওটিটি রিলিজ কিন্তু এখনই হচ্ছে না, যেরকম অন্যান্য সিনেমায় দেখা যায় 1 মাস 2 মাসের মধ্যে ওটিটি রিলিজ হয়ে যাচ্ছে। তো সেইটা কিন্তু হবে না, অন্তত 10 মাস পরে এই সিনেমাটার ওটিটি রিলিজ হবে বলে জানা যাচ্ছে। নেটফ্লিক্সে আসবে হিন্দি ভার্সনটা, বাকি ল্যাঙ্গুয়েজগুলো আসবে অ্যামাজন প্রাইমে। প্রভাসের যে নেক্সট ফিল্ম মারুতির সাথে, যেটার নাম হচ্ছে রাজা সাহেব, সেই সিনেমাটা যে মিউজিক ডাইরেক্টর থামান, শোনা যাচ্ছে তিনি 80s সংগুলো এই সিনেমায় রিক্রিয়েট করতে চলেছেন। দেখা যাক তিনি এই সংগুলো, কারণ এই সংগুলো তো সবার কাছেই ফিচার ফেভারিট, তিনি কীভাবে এটাকে প্রেজেন্ট করেন। যেহেতু প্রভাস প্যান ইন্ডিয়ার একজন অ্যাক্টার, দারুণ ফেমাস এবং কালকি তার বিশাল বিজনেস করেছে, তার হাইপ আরও বেড়ে যাবে। তো দেখা যাক তিনি এগুলো কীভাবে ক্রিয়েট করেন। এবার ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 এর যে একটা বড় আপডেট এসছে, সেই সিনেমাটার শুটিং রিসেন্টলি রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে এবং সেই সিনেমা রিলেটেড সেটও তৈরি হয়ে গেছে। ওখানে একটা অ্যাকশন সিন শ্যুট হবে। হলিউডের একজন স্টান্ট ডিরেক্টর, সেও এখানে এসে জয়েন করেছেন। কিছুদিন পর জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন এই সেটে জয়েন করবে। এবার বিখ্যাত ডাইরেক্টর মানস মুকুল পাল, যিনি সহজপাঠের গপ্প বানিয়েছিলেন, দারুণ একটা সিনেমা, তাকে নিয়ে আপডেট আছে। তাকে অনেক দিন ধরে সিনেমা করতে দেখা যাচ্ছে না। তো শোনা যাচ্ছে তিনি দীনেশ গুপ্তকে নিয়ে একটা সিনেমার কথা ভাবছেন। তো সেটা অবশেষে একটা খবর এসছে যে সেটার শুটিং আগামী বছর থেকে শুরু হবে এবং বাংলাদেশে এটা শুটিং হবে। এই সিনেমায় মিঠুন চক্রবর্তীকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তো সৌমিত্র চট্টোপাধ্যায়কেও দেখা যেত, তিনি তো এখন আমাদের মধ্যে নেই, তা দুর্ভাগ্য, নাহলে তাকেও দেখা যেত। আর আরেকটা সিনেমা আসতে চলেছে, যেখানেও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে এবং তিনি বাবার চরিত্রে অভিনয় করবেন। এবং এই সিনেমাটা কিছুটা পোর্শন বিদেশেও শুটিং হবে বলে জানা যাচ্ছে এবং এই সিনেমাটার প্রডিউসার হতে চলেছেন ক্যামেলিয়া প্রোডাকশন। তিনি তার নেক্সট ফিল্ম শ্রীবিক্রমের সাথে করতে চলেছেন এবং এই সিনেমাটার শুটিং 2025 সাল থেকে শুরু হবে। কালকিতে যেন মাইথোলজি বেসড স্টোরি আছে, সেরকমই মাইথোলজি বেসড স্টোরি এই সিনেমাটা তো হতে চলেছে। দেখা যাক পরবর্তীকালে এই নিয়ে কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। নেলসন
যিনি জেলার ডাক্তার এর মতো বিখ্যাত সিনেমা সুপারহিট সিনেমা বানিয়েছেন, তার সঙ্গে নাকি আল্লু অর্জুনের কথা হয়েছে, একটা স্টোরি তাকে শুনিয়েছেন, স্টোরিটা আল্লু অর্জুনের পছন্দ হয়েছে। এবার দেখা যাক স্ক্রিন প্লেটা কীরকম হয়, তারপরে আল্লু অর্জুন এই স্টোরিটা এই সিনেমাটায় কাজ করবেন কিনা সেটা ঠিক করবেন। এই দুজন যদি একসাথে কাজ করেন সেই সিনেমা একটা ব্লকবাস্টার হিট হবে। তো এই নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অক্ষয় কুমার, যার সার্ফিরা বক্স অফিসে খুব একটা কালেকশন করছে না, শোনা যাচ্ছে তার আরও একটা সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, জলি LLB 3 শুটিং কমপ্লিট, এবং যেখানে আশরাদু আশিকে আমরা দেখতে পাবো, অক্ষয় কুমারকে দেখতে পারবো। দেখা যাক এই সিনেমা নিয়ে আরও কি ডিটেলস আমরা পাই, অবশ্যই আপনাদের সঙ্গে তখন শেয়ার করবো। বনি সেনগুপ্ত, যার সিনেমা খুব একটা চলে না, তিনি এখন উড়িয়া সিনেমা করতে চলেছেন। দেখা যাচ্ছে অজিরা রেবাতি বলে একটা সিনেমা তিনি করতে চলেছেন, যেখানে তার বিপরীতে থাকবেন শীতল পাত্র বলে একজন অভিনেত্রী। তো এই সিনেমাটা ফুল অ্যাকশন সিনেমা হতে চলেছে। তো দেখা যাক এই নিয়ে কি আপডেট আমাদের কাছে আসে। তো উড়িয়া ফিল্ম নিয়ে তো আপডেট না পাওয়ারই কথা, এবং সিনেমাটা দেখাও যাবে কিনা সন্দেহ আছে। তো যদি কিছু পাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। লাস্ট আপডেট প্রভাসকে নিয়ে। প্রভাসের একটা সিনেমা হতে চলেছে, যেটার ইনিশিয়াল একটা টাইটেল আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে ফৌজি। এই সিনেমাটায় প্রভাস দুটো ক্যারেক্টার অভিনয় করবে। একটা ক্যারেক্টার তিনি ব্রিটিশ অফিসারের চরিত্রে অভিনয় করবে, এবং দুটো ক্যারেক্টার যে অভিনয় সেটা শুটিং ডিউরেশনটা অনেকটা হবে। একটা শুটিং শেষ হবে, সেটা তারপরে একটা গ্যাপ থাকবে, তারপরে আরেকটা ক্যারেক্টারের শুটিং শুরু হবে। এখানে প্রি ইন্ডিপেন্ডেন্সের টাইম পিরিয়ডটা দেখানো হবে, এই বছরের এন্ড থেকে এর কাজটা শুরু হবে। তো দেখা যাক এই নিয়ে আরও কিছু আপডেট আমরা পাই কিনা। তো ওভারঅল এটাই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। তখনের জন্য গুড বাই বন্ধু।